হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের বেঙ্গলি ডিএসসি A1 আছে, মানে বাংলা সমাজ ও সংস্কৃতির ইতিহাস, এই সাবজেক্টটি তোমাদের যারা আছে, দেখো এই সাবজেক্টটি তোমাদের 10 মার্কস অ্যান্ড 5 মার্কসের কী কী প্রশ্ন করবে দেখে নাও এবং সেগুলিকে খাতায় নোট ডাউন করে পড়া শুরু করে দাও, কারণ তোমাদের সামনেই এক্সাম 30 তারিখ থেকে 5th সেমিস্টারে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। দেখো এখানে যে 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করে দেবো, খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্ন। এগুলিকে খাতায় নোট ডাউন করে এখন থাকতে রিভিশন করা শুরু করে দাও। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো বিএ 5th সেমিস্টার বেঙ্গলি ডিএসসি A1 বাংলা সমাজ ও সংস্কৃতির ইতিহাস সাজেশান 2024 এক্সামের জন্য, পুরো লাস্ট মিনিটের জন্য সাজেশান এটা। চলো ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে সবটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, বাংলা কৃষি প্রধান দেশ, বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। আমি স্টার দিয়ে দিয়েছি, দেখো উপরে 3টি স্টার, এখানে সব কটাই প্রশ্নটাই স্টার হবে, সব প্রশ্নই স্টার। 2 নম্বর প্রশ্ন কী বলছে, বাংলা ইতিহাস হোসেন শাহীর আমলে রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা সমাজ সংস্কৃতির চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কৃতি হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। 6 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান লেখো। 7 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলার সমাজ সংস্কারক আন্দোলনগুলির সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলার রাজনৈতিক আন্দোলনের ইতিহাস নকশালা আন্দোলনের গুরুত্ব লেখো। তোমার 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, 1959 সালে খাদ্য আন্দোলনের সম্পর্ক আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা স্বরূপ তাৎপর্য লেখো। 14 নম্বর প্রশ্ন, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন, বরাক উপত্যকার ভাষা আন্দোলনের পরিচয় দাও। 16 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পূর্ববর্তী ভারতবর্ষের বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণ লেখো। 10 মার্কসে তোমাদের এই 16টি প্রশ্ন দিয়েছি। যদি এই 16টি প্রশ্ন অবশ্যই ভালো করে করো, এর মধ্যে কমন পেয়ে যাবে। তো চলো নেক্সট 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে, মসনাই যুগ। এই যে প্রশ্নগুলি দিয়েছে এগুলি টিকা আকারে আসতে পারে বা বলতে কী বোঝো, ঠিক আছে, 5 মার্কসের আসবে। তো তোমরা সেই টিকা আকারের মতন পড়ে রাখবে, ঠিক আছে। তো চলো ফার্স্ট 1 নম্বর প্রশ্ন বলছে মসনাই যুগ। 2 নম্বর বৌদ্ধ ধর্ম। 3 নম্বর বৃন্দাবনের স্বরূপ গোস্বামী। 4 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ। 5 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা। 6 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলন। 7 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি। 8 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, বয়কট ও স্বদেশী আন্দোলন। 11 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা। 12 নম্বর প্রশ্ন, দেশভাগজনিত সমস্যা এবং প্রভাব। 13 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বলতে কী বোঝো, বা এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, বা দিয়েছি দেখো, দলিত কারা, দলিত অধিকার প্রতিষ্ঠাতা সরকারি উদ্যোগ, প্রশ্নটা এইভাবে দিতে পারে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, মতুয়া আন্দোলন। 15 নম্বর প্রশ্ন, কৃষি আন্দোলন। 16 নম্বর প্রশ্ন, 19 শতকে নবজাগরণের সার্থকতা বিষয়ে তোমার অভিমত দাও। এই ছিল 5 মার্কসের 16টি প্রশ্ন। এই প্রশ্নগুলি যদি করো অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং দেখো তোমাদের এই সাবজেক্টটি খুবই টাফ, প্রচুর প্রশ্ন পড়তে হয় বই থেকে খুঁটিয়ে তা আমরা দিয়েছি কিছু বেছে, তোমরা এগুলো প্র্যাকটিস করো অবশ্যই। এর মধ্যে কিছুটা হলেও তোমরা কমন পাবে, অবশ্যই পাবে, ঠিক আছে। তো আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।